ভারতের প্রাচীনকালে রামায়ণের মহাকাব্যিক কাহিনী বেড়েছে। এটি একজন রাজপুত্রের কথা বলে যে এত সাহসী এবং সত্য, যার যাত্রা ছিল মহৎ, তার হৃদয় ছিল বিশুদ্ধ রং। অযোধ্যায় রাজা দশরথের ঘরে জন্ম। রামকে সকলে ভক্তি করত, একজন মহান নেতা। কিন্তু যখন তার সৎমায়ের হিংসা জ্বলে উঠল, নির্বাসন ছিল রামের ভাগ্য, তার রাজ্য উলঙ্গ রেখে। তার অনুগত স্ত্রী সীতা এবং তার পাশে ভাই লক্ষ্মণকে নিয়ে রাম প্রেম এবং গর্বে ভরা যাত্রা শুরু করলেন। ঘন বন এবং প্রশস্ত নদীগুলির মধ্য দিয়ে একে অপরের প্রতি তাদের বিশ্বাস কখনোই অস্বীকার করা যায় না। কিন্তু রাক্ষস রাজা রাবণ, 10 মাথার এত উগ্র, সীতাকে অপহরণ করে, তার অশুভ পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ। হনুমান এবং তার বানর ব্রিগেডের সাহায্যে রাম বীরত্বের সাথে যুদ্ধ করেছিলেন। যুদ্ধ কখনো ম্লান হয় না। শেষ পর্যন্ত মন্দের শক্তির উপর ভালোর জয় হয়েছে। রাম রাবণকে পরাজিত করে সীতার আলো ফিরিয়ে আনলেন। তাদের অযোধ্যায় প্রত্যাবর্তন আনন্দ উল্লাসের সাথে দেখা হয়েছিল। রামের সাহস এবং ভালোবাসার গল্প চিরকালের জন্য প্রিয় হবে। তাই আসুন আমরা রামায়ণের গল্প লালন করি, ধার্মিকতা এবং ভক্তির একটি নিরবধি মহাকাব্য। অন্ধকারতম সময়ে যখন আশা ক্ষীণ মনে হয়, রামের উদাহরণ আমাদের পথ দেখাবে, জয়ের দিকে নিয়ে যাবে।